বর্তমানে বাংলাদেশের যে ক্রাইসিস সেটি সম্পূর্ণই রাজনৈতিক এবং এই কারণেই একজন সংবাদকর্মী হিসেবে গণমাধ্যম কর্মী হিসেবে এই বিষয়টি নিয়ে আলাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কোনো ওয়ে আউট পাওয়া যায় কি না সেই বিষয়ে চিন্তাভাবনা করি এবং আমার চিন্তাভাবনায় আমার যে প্রিয় দর্শক রয়েছে তাদের সাথে শেয়ার করি। তো সেই বিষয়ে আজকে কথা বলবো যে বাংলাদেশের যে রাজনীতি, এর আগে আমরা জানতাম কি যে রাজনীতির বিরাজনীতিকরণ, অর্থাৎ রাজনীতিকে ধামাচাপা দেওয়া, যাতে রাজনীতিটা প্রত্যেকটা মানে বাংলাদেশের যে জনগণ রয়েছে বা নাগরিক রয়েছে তারা যাতে রাজনৈতিক সচেতন হতে না পারে সেই বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ যারা সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ প্রজেক্ট নিয়ে থাকে। কিন্তু বর্তমানের বাংলাদেশে দেখা যাচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি। সেই বিরাজনীতিকরণের রাজনীতির বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করলাম এবং সেখানে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনীতি যে যখনই সংকট দেখা দেয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এগিয়ে আসে। কিন্তু এই যে গত 5 আগস্টেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। যে আন্দোলনটা গড়ে উঠলো 5 আগস্টে, এই যে শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, এই কোটা বিরোধী আন্দোলনও কিন্তু গড়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্রের হাত ধরে এবং এই কোটা বিরোধী আন্দোলনের দমন পীড়নের এক পর্যায়ে ছাত্র হত্যা নির্বিচারে জনগণকে হত্যা করার এক পর্যায়ে দাবি, সেই কোটা বিরোধীর দাবি থেকে 9 দফা দাবি আসলো এবং 9 দফা দাবি এই দমন পীড়ন এবং হত্যাযজ্ঞের মাধ্যমে 1 দফাতে পরিণত হলো এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হলো। তো সেই আন্দোলনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন ছাত্র সমাজে কিন্তু এই ধরনের অধিকার, রাজনৈতিক অধিকার, যে বাংলাদেশে যে স্বৈরাচার ফ্যাসিবাদী শাসন চলছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তো এখন কি দেখা যাচ্ছে, এই অভ্যুত্থান পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিরাজনীতির রাজনীতিকরণ, সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছাত্র সমাজ গড়ে তুললো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রচলিত রাজনীতি, যেভাবে যে সিস্টেমটি চলে আসছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে, তো সেই স্বাধীনতা উত্তর বাংলাদেশে সে রাজনীতিকে নাই করে দেওয়ার চেষ্টা চললো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্রলীগকে, একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন, যদিও এখন বিতর্কিত এবং শেখ হাসিনার আওয়ামী লীগের যে লাঠিয়াল বাহিনী বা তাদের দমনপীড়নের হাতিয়ার হিসেবে ছাত্রলীগ ব্যবহার করার কারণে ছাত্রলীগ কিন্তু খুবই বিতর্কিত হয়েছে। কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি রাখবে না এবং এই কারণে ইতিমধ্যে বিভিন্নভাবে প্রশাসন থেকে বা ছাত্র যারা রয়েছে তারা হচ্ছে যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তো শেষ পর্যন্ত যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা সবচেয়ে বেশি সময় ধরে মাঠে সক্রিয় ছিল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেই ছাত্র দলও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধার সম্মুখীন হলো। সাধারণ ছাত্রদের ব্যানারে সংগঠিত হয়ে ছাত্রদলের কর্মকাণ্ড, যে 7ই নভেম্বরের যে বিপ্লব ও সংহতি দিবস বিএনপি পালন করে থাকে, তাদের সেই দিবসকে প্রতিরোধের মুখে ফেললো এবং তারা পোস্টার, জিয়াউর রহমানের যে পোস্টার সম্বলিত বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে হলে সাঁটাতে চেয়েছিল এবং সাধারণ ছাত্রদের ব্যানারে, এবং সেটিকে হচ্ছে যে প্রতিহত করা হয়েছে। তারা মধ্যরাতেই উত্তাল করে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই কারণেই যে বলছিলাম যে বিরাজনীতির রাজনীতিকরণ, এটি কেন বলছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মকে সবচেয়ে বেশি এখন অরাজনৈতিক হিসেবে দাবি করা হচ্ছে, যদিও তাদের ব্যানারে গড়ে ওঠা আন্দোলনের মাধ্যমে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে ওঠা আন্দোলনে। তো বর্তমানে যে সাধারণ ছাত্রদের ব্যানারে এই যে ছাত্রদল বা ছাত্রলীগ বা বামপন্থী যেসব ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র ইউনিয়ন, এদেরকে যে প্রতিহত করা হচ্ছে, এদেরকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি করতে দিচ্ছে না, তো সেই বিষয়টি কিন্তু এখন এই যে বিরাজনীতির রাজনীতিকরণের কথাটা বলছি, যে বাংলাদেশে তাদের কথা মতো বা যেইভাবে তারা কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, তাদের মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে সাথে লোকজন, যে ছাত্র সমাজ রয়েছে, তারাই একমাত্র অরাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশে। এছাড়া আর সবাই হচ্ছে রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সবাই লেজুর ভিত্তিক রাজনীতি করে এবং এই ধোঁয়া তুলে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা এবং তাদের কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে রাজনীতি সারা বাংলাদেশের রাজনৈতিক সংকটে বলেন বা সব ধরনের রাজনীতি প্রদক্ষিত হয়, সেই জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। তো বিরাজনীতিকরণের রাজনীতি এই বিষয়টি কিন্তু আগে ছিল না, আগে ছিল রাজনীতির বিরাজনীতিকরণ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে অরাজনৈতিক দাবি করে এই যে
যারা দলীয় রাজনীতি, দলীয় বিভিন্ন দলের যে ছাত্র সংগঠন রয়েছে তাদেরকে বাধার মুখে ফেলছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তাদের কোনো কর্মকাণ্ড এখনো প্রতিহতের মুখে পড়েছে এমনটি কিন্তু এখনো আমরা জানতে পারিনি। এছাড়া যে ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে অভ্যস্ত। এই যে দীর্ঘ 15 বছরের শাসনে তারা কিন্তু কোনো স্পেস পায়নি এবং তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড লোকচক্ষুর অন্তরালে করেই অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই ট্রেনিং তাদের সবচেয়ে রয়েছে। তো তাদের কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে হয় না। সবচেয়ে বেশি সংগঠিত এই সংগঠনটি এবং সে কেউ এটি টেরও পায় না। তো কিন্তু যারা প্রকাশ্যে রাজনীতি করে তারা কিন্তু এই যে যারা নিজেদেরকে অরাজনৈতিক হিসেবে দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে সাধারণ ছাত্র, তারা কিন্তু এই যে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, এই ধরনের যারা দলীয় যে ছাত্র সংগঠন রয়েছে তাদেরকে প্রতিহত করছে। তো বন্ধুরা, আগামীর বাংলাদেশে যে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু হয়েছে এর শেষ কোথায়, এই বিষয়ে মতামত জানাবেন এবং এটি কতটুকু ভালো, দেশের জন্য ভালো না খারাপ সেই বিষয়েও আমাকে পরামর্শ দিতে পারেন। আপনাদের পরামর্শগুলো গ্রহণ করে আমার দর্শকদের জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন।